রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকদের কাতারে কাতারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্টেশনগুলিতে। বিজেপির তরফে উত্তরবঙ্গের ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ধূপগুড়ি শিয়ালদা স্পেশাল একটি ট্রেন দেওয়া হয়, যেখানে শুধুমাত্র ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 8টি স্লিপার বগি, যার মধ্যে 2টো মহিলা স্পেশাল ও 6টি পুরুষ স্পেশাল বগি দেওয়া হয়। এদিন সকাল থেকেই ধূপগুড়ি স্টেশন চত্বর জনসমাগমে ভর্তি ছিল। বিজেপি কর্মী সমর্থকেরা স্টেশন চত্বরের ভিতরে এই স্পেশাল ট্রেনের পাইলট ও লোকো পাইলটকে প্রথমে সম্বর্ধনা দেয়, পরবর্তীতে ধূপগুড়ি স্টেশন মাস্টারকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর ট্রেনের ইঞ্জিনে চালকের উপস্থিতিতে শ্রদ্ধার সমেত পূজা দেওয়ার পরে সকাল 11টা নাগাদ এই ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। প্রত্যেকের মুখেই শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগান। দলীয় কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে, ধূপগুড়ি থেকে শিয়ালদা এই যাত্রা কোন কর্মী সমর্থকের পুনরূপ অসুবিধা হবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফে। কোথায় চললেন? কলকাতা ব্রিগেডে যাচ্ছি। দিকে যাচ্ছেন মানে কিসের জন্য? এইসব মোদিকে দেখতে। মোদিকে দেখতে যাচ্ছেন, কি চাইছেন? এটা চাইছি পরিবর্তন সরকার। কেন আপনার মানে আপনাদের সংখ্যালঘুদের জন্য কি কোনো রকম ব্যবস্থা দিচ্ছে রাজ্য না না, রাজ্য সরকার কিছু দিচ্ছে না? মানে কেন আপনি পরিবর্তন কেন চাইছেন? আমার উপর অনেক রকম অত্যাচার হয়েছিল, অনেক রকম মার ধরেছে, অনেক রকম বাড়ি ছাড়া হয়েছে। এই কারণে আমরা পরিবর্তন সরকারে আমরা চাইছি। আচ্ছা, বলছিলাম এই পিছিয়ে একটু বলছিলাম ট্রেনে কোনো ভাড়া নিচ্ছে? না না, ভালো না, ফুললি ফ্রিতে? পানি যত আছে খাওয়া পত্র সব free। আচ্ছা, সব ফ্রিতে দিচ্ছে, মানে সুন্দরভাবে যেতে পারছেন। সুন্দরভাবে যাচ্ছে। কি মনে করছেন 26-এ কি হতে পারে ফলাফল ভোটের? আমার নরেন্দ্র মোদীকে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে আমরুল্লাহ। ব্রিগেডের সমাবেশে যাওয়ার জন্য আপনি স্পেশাল ট্রেন কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং এই ট্রেনের যারা যাত্রী যাচ্ছে কোথাতে যাচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টির থেকে 1 মার্চ থেকে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, আগামীকাল ব্রিগেডে সেই পরিবর্তন যাত্রা সমাপ্তি ঘটবে এবং এই পরিবর্তন যাত্রায় যিনি বক্তব্য রাখবেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় মোদীজি, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের পরিবর্তন ঘটবে। এবং আজকে ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা থেকে 4টা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনগুলি একটা ধূপগুড়ি থেকে ছাড়বে, একটা বানাহাট থেকে ছাড়বে, একটা নিউ চ্যাংরামাথা থেকে ছাড়বে এবং একটা হলদিবাড়ি থেকে ছাড়বে। আমরা মাত্র 4টা ট্রেনের ব্যবস্থা জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে করতে পেরেছি, কিন্তু এখনও পর্যন্ত যে হাজার হাজার কার্যকর্তা যাওয়ার জন্য উৎসুক, আপনারা দেখতে পাচ্ছেন ধূপগুড়ি স্টেশনে আমাদের ট্রেন ছাড়ার কথা 11টার সময়, মাত্র আমরা 8টা বগি দিতে পেরেছি ধূপগুড়ির জন্য, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে এখানেই প্রায় ট্রেন ভরে যাওয়ার মতো উপক্রম। তো স্বাভাবিকভাবে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা রয়েছে, তাতে সারা পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন ঘটতে চলেছে। একটা অপশাসন সরকার, একটা অপদত্ত সরকারকে ফেলে দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাঁচানোর তাগিদে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে সোনার বাংলা করার লক্ষ্যে আগামীকালে ব্রিগেড সমাবেশ, এবং এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে। তার নিদর্শন প্রত্যেকটা স্টেশনে আজকে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন। ভারতীয় জনতা পার্টির সমর্থক, কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও আজকে এই পরিবর্তনের লক্ষ্যে আজকে সমস্ত জায়গা থেকে তারা জড়ো হচ্ছে স্টেশন থেকে ব্রিগেডে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। যে কাতারে কাতারে মানুষের ভিড়, মানে ট্রেনে যে মহিলাদেরকেও নিয়ে যাচ্ছেন, অসুবিধার কোনো কি সম্মুখীন হতে হচ্ছে? না না, মহিলাদের জন্য দুটো এই ব্রিগেডের সবার জন্য মহিলাদের জন্য প্রত্যেকটি স্টেশন থেকে যতগুলো ট্রেন দেওয়া হয়েছে সবগুলোতে 2টো করে আলাদা করে বগি দেওয়া হয়েছে। তাছাড়া আমরা যারা লিডাররা প্রত্যেকেই আমরা এই দেখছেন আমরা স্পেশাল ট্রেন নিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেরই খেয়াল রাখবো, সুতরাং অসুবিধা হওয়ার কোনো নেই। কারণ সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ, এটা তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির স্লোগান। সুতরাং সেখানে আমরা নারীরাও আমরা যে শক্তিশালী হতে যাচ্ছি, এটা তার একটা উদাহরণ বটে। সুতরাং কোনো অসুবিধা নেই, আমি নিজেও যাচ্ছি এই স্পেশাল ট্রেনে। থ্যাংক ইউ।